এই মুহূর্তে তুমুল ঝড়ো বৃষ্টি, একেবারে শিলাবৃষ্টি চলছে কলকাতা বিমানবন্দরে। মুখ্যমন্ত্রীর অবতরণের সময় কিন্তু ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যা খবর, মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গ থেকে ফিরছেন, তার বিমান এখনো পর্যন্ত নামতে পারেনি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই তুমি যা দেখতে পাচ্ছ, মুখ্যমন্ত্রীর সিকিউরিটির জন্য যে যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল তা কিন্তু বিধাননগর সিটি পুলিশের এই যে ব্যবস্থা, কার্যত লণ্ডভণ্ড চেহারা উল্টে পাল্টে গিয়েছে ঝোড়ো হাওয়ায়। এবং তার সঙ্গে তুমুল শিলাবৃষ্টি চলছে। প্রায় 20 মিনিট ধরে কিন্তু এই মুহূর্তের এই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিমানবন্দর চত্বরে কার্যত লণ্ডভণ্ড চেহারা। কোনো রকমভাবে পুলিশ থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী তারা কিন্তু আশ্রয় নিয়েছেন কোনো রকমভাবে। এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, তুমুল বৃষ্টির মধ্যে এখানে কিন্তু বিশেষ শেড বানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী যদি বেরোনোর সময় কোনো বক্তব্য রাখেন সেই জন্য, সেই সমস্ত কিছু কিন্তু উল্টে পাল্টে গিয়েছে। একেবারে বলা যেতে পারে পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক। তার কারণ মুখ্যমন্ত্রীর এখনো পর্যন্ত অবতরণ করতে পারেনি। আমাদের কাছে যতটুকু খবর আসছে স্থানীয় সূত্রে, মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত নামতে পারেননি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতি কিন্তু যতটা সময় গড়াচ্ছে ততই আরও বেশি জটিল হচ্ছে। কিছুক্ষণ আগের এই যে টেন্টগুলি তৈরি করা হয়েছিল, প্রায় 3টি টেন্ট সম্পূর্ণভাবে চোখের সামনে উল্টে একেবারে লণ্ডভণ্ড চেহারা নেয়। যে ব্যারিকেডগুলি ছিল, লোহার যে ইস্পাতের যে ব্যারিকেড, সেই ইস্পাতের ব্যারিকেড পর্যন্ত উল্টে গিয়েছে। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের ছবি। একদমই কমলাক্ষু, সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রবল ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বলা যেতে পারে একদম তাণ্ডব চলছে খারাপ আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া। যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় যে নির্ধারিত সময় পৌঁছানোর কথা ছিল তার অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো তার বিমান অবতরণ করতে পারেনি। যারা পুলিশ রয়েছেন, যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, তারাও ছাউনিতে চলে গেছেন। এই পরিস্থিতি বিমানবন্দর চত্বরের ছবিটা আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সামনে তুলে ধরছে, যেখানে আপনারা বুঝতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি, শিলাবৃষ্টি হচ্ছে। তাই তো কমলাক্ষ, কি ছবি এই মুহূর্তে? একেবারেই বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু শিলাবৃষ্টি চলছে মধুবন্তী। তোমাকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আমরাও কিন্তু যথেষ্ট নিরাপদ নই এই মুহূর্তে। পুলিশ কর্মী তুমি দেখতে পাচ্ছ, গোটা বিমানবন্দর চত্বর এই মুহূর্তে ফাঁকা হয়ে গিয়েছে। এখানে প্রায় 70 থেকে 80 জন পুলিশ কর্মী যারা ডিউটিতে ছিলেন, মুখ্যমন্ত্রীর ডিউটিতে ছিলেন, দমকল বাহিনী ছিল, তারা কিন্তু কার্যত যে যার মতো আশ্রয় নিয়েছেন, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। রীতিমতো বড় বড় গাড়িগুলি দুলছে, যে পরিমাণ হাওয়ার তাণ্ডব, যে পরিমাণ ঝড়ের তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে শিলাবৃষ্টি চলছে এবং প্রবল ঝোড়ো হাওয়া এবং তুমুল বৃষ্টির এই মুহূর্তে প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। এবং তোমাকে ঘুরিয়ে এই মুহূর্তে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যে সমস্ত নিরাপত্তা রক্ষীদের যে গাড়ি, পুলিশের যে গাড়ি। এবং একদমই কমলাক্ষ, তুমি সঙ্গে থাকো, একটু নিরাপদে পৌঁছে যাও এমন একটা জায়গায় যেখান থেকে পুরো ছবিটা তুমি আমাদের দেখাতেও পারবে এবং তুমি নিরাপদে থাকবে। আর যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিমানবন্দরের চত্বরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা বিমানবন্দর চত্বর। কিছুক্ষণের আগেই মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়ার কথা, কলকাতায় নামতে দেরি। কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, যেখানে শিলাবৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত যে গাড়িগুলো চোখে পড়ছে, দুলছে সেই গাড়িগুলো, তার কারণ প্রবল ঝোড়ো হাওয়া। মাঝ আকাশে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিমান চক্কর কাটছে। তিনি পাণ্ডবেশ্বরে সভা সেরে ফিরছিলেন, নির্ধারিত সময় অনেকটাই পেরিয়ে গেছে, তার বিমান অবতরণ করতে পারেনি। এবং যেমনটা আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য বলছেন, কিছুক্ষণের জন্য একেবারে ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। কি অবস্থা কলকাতা বিমানবন্দর চত্বরের ছবিটা আপনারা দেখুন, ছাউনি ভেঙে গেছে, যে সমস্ত গার্ডগুলো দেওয়া ছিল, গার্ড রেলগুলো দেওয়া ছিল, সেগুলো উল্টে গেছে এবং চারপাশে শুনশান, একেবারে গাড়ি সরিয়ে দেওয়া হয়েছে। যে কটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে একেবারে দুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করা সম্ভব হয়নি, নির্ধারিত সময় পেরিয়ে গেছে, এখনো তিনি ফিরতে পারেননি কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।